আজকে আমাদের এখানে বিক্ষোভ সমস্ত মহিলাদেরকে নিয়ে, মহিলাদের স্বার্থে আমরা আজকে এখানে এসেছি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় 20টা ওয়ার্ডের মধ্যে দেখা গেছে আমাদের যারা যোগ্য মহিলারা তারা অনেকেই টাকা পাননি। আজকে অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন করা হয়েছে পর থেকে দেখা গেছে সেই ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হয়নি। আজকে যদি ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হতো তাহলে হয়তো যারা এই যে এখানে মহিলারা বসে আছেন এরা কেউই টাকা পাননি, তারা হয়তো টাকাটা পেত। তো এনারা এখনো পর্যন্ত ঠিকঠাক করে কাজ করছেন না। আমাদের দাবি এনারা ঠিকঠাক করে কাজ করেন এবং যেন সমস্ত যোগ্য মহিলারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তারা যেন সকলে টাকাটা পান। আজকে আমরা এই দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। এরপরেও যদি এনারা ঠিকঠাক করে কাজ না করেন তাহলে আমরা এরপরে আমরা আরো বড় আন্দোলনে নামবো। বলছি দিদি ভাই, আজকে এই পৌরসভার সামনে কি অভিযোগ? অভিযোগ যে আমরা বিজেপি করি প্রথম থেকে, সেজন্য আমাদেরকে বিজেপির জন্যই দেওয়া হয়নি। টিএমসি যারা করে তারা সকলেই পেয়েছে 10 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, অন্যান্য সবাই পেয়েছে, আমার আশেপাশে সবাই পেয়েছে, কিন্তু আমি পাইনি। তো মানে আপনি কি করেছেন? না, আমি অনলাইনে করেছি। অনলাইনে করেছেন? হ্যাঁ। ভেরিফিকেশন? না, ভেরিফিকেশন না। ওয়ার্ডে কি না। হ্যাঁ, না, আমার বাড়িতে তো আসেনি। আপনার বাড়িতে ভেরিফিকেশন আসেনি? না না। কি দাবি রাখছেন? আমি দাবি রাখছি যে আমি কেন পাইনি, কি কারণটা কি? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য, তাহলে সাধারণ মানুষের আমি কেন পাবো না? মানে আপনি বঞ্চিত হচ্ছেন? হ্যাঁ, আমি বঞ্চিত কেন? কারণটা কি? আমি বিজেপি করি তাই জন্য? প্রথম ওয়ার্ড থেকে আমরা দেখে আসছি দুর্নীতিভাবে কিছু ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলররা পার্সিয়ালিটিভাবে রাত 12টা অবধি বসে অন্নপূর্ণার আন্ডার ফর্ম ফিল আপ করেছে, ভেরিফিকেশন করে টাকা ঢুকিয়েছে। সাধারণ কোনো মানুষ টাকা পায়নি এবং চেয়ারম্যানকে তার হিসাব দিতে হবে সাধারণ মানুষের। এবং বাড়িতে কি করেছে, বিভিন্ন কাউন্সিলররা বাড়িতে পোর্টাল খুলে খুলে আপলোড করেছে, ভেরিফিকেশন করেছে। আমরা চাইছি আমাদের ওল্ড মালদা পৌরসভার প্রত্যেকটা মহিলাদের অধিকার দিতে। যদি অধিকার না দিতে পারে তাহলে এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, আর যতটুকুন না করবে এবং প্রথম শিডিউল দ্বিতীয় শিডিউলের হিসাব আমরা সম্পূর্ণ চাই। হিসাব না দিতে পারলে ওনাকে পদত্যাগ করা হবে এবং তালাও খোলা হবে না। সার্ভে করতে গেছে, কিন্তু এখানে কোনো দিদি বলবে যে কারো বাড়িতে কোনো আশা কর্মী থেকে বা আইসিডিএস বা কোনো সরকারি অফিসাররা কারো বাড়িতে কেউ কোনো রকম সার্ভে করতে যায়নি। এবং তারা বলছে যে না, আমরা এতটা আমাদের এখান থেকে 10,000 দিয়েছি, 15,000 দিয়েছি, তাদেরকে সেই লিস্টটা চাইছি, সেই লিস্টটাও পর্যন্ত তারা দিচ্ছে না। তাহলে তাদেরকে দিল অন্নপূর্ণা ভাতার টাকাটা, কেন তারা বঞ্চিত হলো? আজকে এই জবাব আজকে এই আনসারকে এবং চেয়ারম্যান সাহেবকে দিতেই হবে। এবং পার্টিকুলারলি প্রত্যেকটা ওয়ার্ডে যে সমস্ত তৃণমূলের এখনো পর্যন্ত এই 6 মাসে যাদের দায়িত্ব আছে তারা ভাবছে যে আমাদের আগের দুর্নীতি যেটা চলছে সেটা নিয়ে যদি পার পেয়ে থাকে তাদের পদ থেকে তারা পদত্যাগ করুক এবং ইমিডিয়েটলি এসডিও সাহেব এই বিল্ডিং এর দায়িত্ব নিক। এটাই আমাদের দাবি একমাত্র। বিজেপির আমলে যখন নারীরা কেন অন্নপূর্ণা ভাতার থেকে বঞ্চিত হলো, চেয়ারম্যান সাহেব জবাব দাও, জবাব দাও। আরে না, চেয়ারম্যান সাহেব কি জানাই? হাই হাই হাই, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাই চলছে, চলবে, চলছে চলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।